সো গাইস এই মুহূর্তে আমি এখন সেই মোড়ে আছি। এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখি এরকম লোকাল বাসে করে কিন্তু এসেছিলাম। এখন এটা যদি অবদামার পর্যন্ত যায় তাহলে এটা দিয়ে চলে যাবো। গাইস এই মুহূর্তে আমি আছি সেই মসজিদের সামনে, আমার সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চিনি মসজিদ লেখাই আছে। আর ধ্যান করা ক্যামেরা হ্যাঁ, আপনারা ভিডিও করতেছেন, চেহারা বেশ সুন্দর তো এই জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নীলফামারীর আরও একটা নতুন ভিডিওতে। তো আগের ভিডিওটা ছিল আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যেখানে আমরা দিনাজপুর থেকে এসেছি নীলফামারী অ্যান্ড এসে এখানে একটা হোটেলে উঠেছে, কীভাবে উঠলাম সেগুলো দেখে গেছি। তো আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন। আর এই ভিডিওটা শুরু করতে কিছুটা সময় লেট হয়েছে, এর কারণ হচ্ছে আসার পরবর্তীতে এখানে পানি ছিল না, পানি স্বল্পতার কারণে গোসল করতে বা ফ্রেশ হতে একটু টাইম লেগেছে, তাই একটু বেরোতে সময় লেগেছে। তো এখন অলমোস্ট প্রায় 2টা বেজে গেছে। এখন আমরা চেষ্টা করব এখান থেকে হচ্ছে ফার্স্ট চিনি মসজিদ যেখানে, সেখানে যেতে। এটা দিয়ে কিন্তু এসেছিলাম, চাইলে তখন যাওয়া যেত, বাট ওই সময়ের সাথে অনেক ব্যাগ ট্যাগ ক্যারি করে আসলে ওই জায়গাটায় যাওয়াটা একটা ঝামেলাই ছিল। আবার সকালে তখন নাস্তা করা হয়নি, আগের ভিডিওটা আপনারা যেটা দেখেছেন। চাইলে কিন্তু এখানে যেখানে নেমেছিলাম ওইখানেই কিন্তু ছিল এই চিনি মসজিদটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ওখানে যেতে হলে আমাদেরকে বাসে যেতে পারবো, তো আমরা বাস দিয়ে কিন্তু এসেছিলাম ওইটুকু পর্যন্ত। তো এখান থেকে দুটো অপশন করা যায়, এখান থেকে সরাসরি বাস যাবে কিনা সেটা তো বলতে পারছি না, বাট এটা মোড় আছে, আমরা কিন্তু 1 কিলোমিটার একটু বেশি 1.2 হবে ওই জায়গাটায় কিন্তু বাস পাওয়া যায়। ওইখান থেকে হয়তো বাস পাওয়া যাবে। এখন দেখি এখানে যদি পাওয়া যায় তাহলে এখান থেকে উঠবো, আর নয়তো ওইটুকু পর্যন্ত যাবো। তো আমি একটু খুঁজে দেখি, আপনাদেরকে এরপরে ইনফরমেশন জানাচ্ছি যে কীভাবে আমি চিনি মসজিদটাতে যাচ্ছি। সো গাইস বরাবরের মতোই আমি একটা রিক্সা নিয়ে নিলাম, যেভাবে এসেছিলাম ওইভাবে করে একটা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে সেই মোড়ে। তো ওই মোড়ে যেতে আমাদের খরচ হচ্ছে কিন্তু 10 টাকা, আসার সময় এরকমই লেগেছে রিক্সায়। তো চলুন ফার্স্ট মোড়ে যাই, অ্যান্ড মোড় থেকে দেন হচ্ছে বাস পাওয়া যাবে, বাসে করে সরাসরি চলে যাবো হচ্ছে সেই চিনি মসজিদের একদম খুব কাছাকাছি। সো গাইস এই মুহূর্তে আমি এখন সেই মোড়ে আছি। এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখি এরকম লোকাল বাসে করে কিন্তু এসেছিলাম। এখন এটা যদি অবদামার পর্যন্ত যায় তাহলে এটা দিয়ে চলে যাবো। তো গাইস এটা যাবে, তো এটা দিয়ে হচ্ছে এখন চলে যাবো হচ্ছে সেই ওয়াবদা মোড়ে। তো চলুন যাওয়া যাক। এটা দিয়ে কিন্তু এরকম একটা লোকাল বাস দিয়ে কিন্তু এসেছিলাম আসার সময়, আর ওইখানেই হচ্ছে আমরা যে জায়গাটা যেতে চাচ্ছি চিনি মসজিদ, সেটা কিন্তু সেখানেই। তো ওইখানে নামলেই হবে। তো চলো যেতে থাকি। আর আসার সময় আমাদের খরচ হয়েছিল 30 টাকা, তো আই হোপ এখনও এরকমই লাগবে। তো যদি ডিফারেন্স হয় অবশ্যই আপনাদের জানাবো। সেই ওয়াবদা মোড়ে, তো ওইটা ছিল হচ্ছে মোড়টা, আমি ওই পিছনে নেমেছিলাম, পিছনে গিয়ে নামিয়ে দিয়েছে। তো আমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছি যে সামনে এসে দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে সেই চিনি মসজিদটাতে, আমাদের যেটা এখানকার আজকের ফার্স্ট লোকেশন। আর ওটা বেশি দূরে নয়, 1.5 কিলোমিটার দূরে আছে, তার মানে যেতে খুব বেশি সময় লাগবে না। আর যদি আমরা রিক্সা অথবা হচ্ছে অটো নেই তো 20-30 টাকার মতন নিবে অটো নিলে। রিক্সা হলে ভালো হতো, বাট রিক্সা এই জায়গায় আবার দেখা যাচ্ছে না, রিক্সা মেন শহরে ঠিকই ছিল। তো দেখি এখানে আসলে কয় টাকা লাগে, একটা সেট করি, দেন হচ্ছে সেই মসজিদের দিকে যেতে থাকি। তো গাইস এই মোড়ে এসে দাঁড়ানোর পর একটা রিক্সা পেয়ে গেলাম, আর রিক্সা দিয়ে হচ্ছে সেই চিনি মসজিদে চলে যাচ্ছে, খরচ পড়ছে হচ্ছে 20 টাকা। তো চলুন, এখানে আপনি যদি না বুঝতে পারেন, আমি তো আপনাদের জন্য অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে রাখবো। এছাড়াও আপনারা যদি এরপরও বুঝতে না পারেন কোথা দিয়ে যেতে হবে, আপনারা যে কাউকে লোকাল যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে চিনি মসজিদ যাওয়ার জন্য কোথায় যেতে হবে, বা যে কোনো রিক্সাওয়ালাকে বললেও বা যারা হচ্ছে অটো চালাচ্ছে তাদেরকে বললেও আপনাকে নিয়ে যাবে। আপনারা এইভাবে করে যেতে পারেন। আর হচ্ছে আমি যেভাবে যাচ্ছি এটা যদি দেখে বুঝতে পারেন অ্যান্ড গুগল ম্যাপটা ইউজ করে যান তাহলেই হবে। চলুন আমাদের হচ্ছে আজকের এখানে ফার্স্ট যে লোকেশন চিনি মসজিদ, সেখানটাতে যাই। গাইস এই মুহূর্তে আমি আছি সেই মসজিদের সামনে, আমার সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চিনি মসজিদ লেখাই আছে, চিনি মসজিদ। অ্যান্ড এটার স্থাপিত সাল হচ্ছে 1863, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তবে যখন এটা ফার্স্ট তৈরি করা হয়েছে 1863 সালে, সেই সময় কিন্তু এটা এইরকম ছিল না, তখন সেটা ছন এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এখানের যে এলাকাবাসী আছে তারা
এবং হচ্ছে আর একটা মজার একটা বিষয়, আমি সেটা শুনে খুবই অবাক হয়েছে। একটা হিন্দু ধর্মীয় একজন মানুষ, শঙ্কু নামের একজন ছিল, সে এবং এলাকাবাসী এদের সহায়তায় পরবর্তীতে এই পুরো মসজিদটা কিন্তু তৈরি হয়। আপনি দেখতে পাচ্ছেন মসজিদটা কিন্তু খুবই চমৎকার। আমরা ভেতরে যাই, ভেতরে যেতে যেতে আরও এটার গল্প বলবো আপনাদেরকে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেই অংশটাই, যেটা এখানে হচ্ছে ধর্ম যে ব্যাপারটা সেটার ভেদাভেদ ভুলে গিয়ে একজন অন্য ধর্মের মানুষ এখানে আসলে হেল্প করেছে এই মসজিদটা বিল্ড করতে। তো চলুন আমরা একটু ভিতরে যাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদটার ভেতরের অংশ। ভিতরে দুজন বয়স্ক মানুষ, তারা হয়তো কোরআন শরীফ পড়ছে, এবং এটা হচ্ছে এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে এই মসজিদটা সম্পর্কে। দেখতে পাচ্ছেন যে কত টাকা উঠেছে, সব আয় ব্যয়ের হিসাব এখানে লেখা আছে। এটা নর্মালি এখন প্রায়ই হয়ে থাকে, সবগুলোতেই মোটামুটি মসজিদেই আয় ব্যয়ের হিসাবগুলো দেওয়া থাকে, এখানেও দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এটাকে চিনি মসজিদ বলার একটা রিজন হচ্ছে এটার যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কেমন একটা দানা দানা টাইপের দেখতে পাচ্ছেন। তো এই কারণেই এটাকে চিনি মসজিদ বলা হয়। আর এটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে ভাঙা যেই কাচের যেই অংশগুলো আছে সেগুলো, এর পাশাপাশি হচ্ছে চীনা মাটির যে থালা সেটা, এবং এর পাশাপাশি হচ্ছে ইট সুরকি, এগুলো দিয়ে মিক্সড করে এই পুরো মসজিদটা তৈরি করেছে। আপনি দেখতে পাচ্ছেন এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর, এবং এটা খুবই একটা বিখ্যাত মসজিদ। এবং এছাড়া এটার যে ডিজাইন করেছে, ডিজাইনার ছিল এটার বিখ্যাত এই মসজিদটার, সেটা ডিজাইনার হচ্ছে দুইজন। এখানের এই মসজিদটার যেই দুইজন ডিজাইনার আছে, সেই ডিজাইনার একজনের নাম হচ্ছে মুকুল এবং আরেকজনের নাম হচ্ছে নবী বক্স। তো এই দুজন মিলে কিন্তু এই ঐতিহাসিক যে মসজিদটা সেটা কিন্তু ডিজাইন করেছে। মসজিদটার এই অংশটাই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ফুল লতা পাতা দিয়ে ডিজাইন করা, এই অংশটা পুরোটাই দেখতে পাচ্ছেন। এখানে আরও দুজন হয়তো বা এসছে, ওই ভাইয়ারাও হয়তো বা পর্যটক ভিজিটর, দ্যাটস ওয়াই ছবি তুলছে। এখানে কিন্তু নর্মালি অনেকেই আসে। আর এখানে হচ্ছে আপনার যেই গম্বুজ একদম উপরে, আপনাদেরকে যদি উপর থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন, একদম উপরে গম্বুজ আছে। ওই গম্বুজ হচ্ছে 5টা, যেটা ডোম বলা হয়, এরকম বড় বড় যেগুলো। আর এই মিনার আছে টোটাল 32টা, দেখতে পাচ্ছেন। আর উপরে ওঠার যেই অংশটা সেটা এখন বন্ধ আছে, কজ এখন নামাজের সময় নয়। নামাজের সময় হলে আর মানুষ বেশি হলে হয়তো বা উপরের অংশটাও খুলে দেওয়া হয়। আপনাদের যে বলছিলাম কাচের কথা, আপনি দেখেন যেখানে ভাঙা কাচ দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন ভাঙা কাচ, এগুলো সবগুলো দিয়ে কিন্তু এরকম করে জোড়া দিয়ে এটা তৈরি করা হয়েছে। এবং এই চীনামাটির থালা দেখতে পাচ্ছেন, ভাঙা চীনামাটির থালা, এগুলো দিয়ে এরকম ভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবং এটা যেহেতু দানা দানা দেখা যায়, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে চিনি মসজিদ বলে। আবার অনেকে চীনা মাটির তৈরি জিনিসপত্র দিয়ে তৈরি করা দেখে চীনা মসজিদও অনেকে বলে। তো এখন এক একজন আসলে এক এক নামে ডাকা হয়, বাট মসজিদ হচ্ছে মূলত এটা চিনি মসজিদ, এই নামেই সবাই, মানে ম্যাক্সিমাম মানুষ এই নাম বললেই এটা চিনে আর কি। এটা হচ্ছে এখানকার পপুলার একটা নাম। আপনারা যদি কেউ গাইজ অজু করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে গেট, একদম সাইডটা দিয়ে এখান দিয়ে আসলে হচ্ছে এই যে অজুখানা, এখান থেকে কিন্তু আপনারা অজু করতে পারবেন। এবং যদি আপনারা নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে হচ্ছে অজু করে দেন আপনারা কিন্তু এটাতে নামাজ পড়তে পারেন। আর এটা হচ্ছে এই সাইডটার অংশ, পাশ দিয়ে আমরা যেটা বলছিলাম আপনাকে, দ্বিতীয় তালা কিন্তু হচ্ছে উপরে আটকানো, কারণ হচ্ছে এখন তো নামাজের সময় না, যার কারণে ভেতরটাও কিন্তু আটকানো, যা শুধু বারান্দাটা খোলা আছে, যেহেতু নামাজের সময় না। আমরা যদি আপনাকে একটু ভিতরে দেখাতে চাই সেক্ষেত্রে ভিতরের অংশটা হচ্ছে এইরকম। এখন অন্ধকার তো ভিতরে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না, বাট ভিতরের ডিজাইনটা অলমোস্ট এরকমই, এই বাহিরে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই। তো এই রকমই হচ্ছে পুরোটার ডিজাইন, এবং এই কারণেই এটাকে কিন্তু চিনি মসজিদ বলা হয়। বাট মসজিদটা আমার কাছে আসলে একটা ইউনিক মসজিদ মনে হয়েছে, এবং যারা ডিজাইন করেছে তাদেরকেও আসলে বলতে হবে যে খুবই সুন্দর একটা ডিজাইন করেছে, মানে খুব ইউনিক, যে সব কিছু ভেঙে এভাবে করে জাস্ট মিক্সচার করে এরকম একটা ডিজাইন তারা তৈরি করেছে। আর এটা হচ্ছে এই সাইডটা দিয়ে এই মসজিদ। যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে একদম সামনের দিকের একটা অংশ। আপনারা যদি এইটুক পর্যন্ত খেয়াল করেন, এখান থেকে এইটুক পর্যন্ত যদি দেখেন, বাট এই অংশটা যদি দেখেন দেখতে পারবেন এই অংশটা কিন্তু একটু ভিন্নতা আছে, মানে ওই অংশটার সাথে
এই অংশের যে সাদা অংশটা সেটা কিন্তু একটু বৈচিত্র্যময়, এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে। এটার হোয়াইটটা একটু বেশি মনে হচ্ছে, ওটা একটু কালচে টাইপের, বাট এই সাইডটা একটু বেশি ফর্সা টাইপের লাগছে। তো হয়তো আপনারা ভিডিওতে এই মানে ডিফারেন্স যেটা সেটা বুঝতে পারবেন কিনা আমি জানি না, বাট আমার চোখে খালি চোখে লাগছে যে এই দিকটা একটু মানে সাদাটা কম, এই জন্য একটু ডিফারেন্ট। আর ওই পাশটা হচ্ছে একটু বেশি সাদা, যেই চীনামাটির অংশগুলো ব্যবহার করা হচ্ছে সেটা ওই পাশে একটু বেশি, দেখতে ওটা বেশি সাদা লাগে। তো এই আসলে এই ছিল হচ্ছে চিনি মসজিদ যেটা সেটা। আর জ্যাম করা নেই। ক্যামেরা না হ্যাঁ, আপনারা ভিডিও করতেছি, চেহারা বেশ সুন্দর তো এই জন্য। তো গাইস, আমরা হচ্ছে মসজিদটা দেখা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ওয়াদ্দা মোড়ে, যেখান থেকে আসলে এই মসজিদের জন্য এসেছিলাম সেইখানে যাচ্ছি। আর ওইখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ করবো। এখন গিয়ে আমরা অলমোস্ট হচ্ছে আপনার 3টার একটু বেশি বাজে, 3টা 19 বাজে দেখতে পাচ্ছেন। তো চলুন আগে হচ্ছে ওয়াদ্দা মোড়ে যাই, দেন হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি যে কোথায় কী করা হয়েছে। তাই এই মুহূর্তে আমরা এখন আছি সেই ওয়াদ্দা মোড়ে। তো আমাদের এখানে আসতে খরচ হয়েছে অটোতে, লোকাল অটো যেহেতু ছিল, তো 10 টাকা লেগেছে। তো এখন এখান থেকে হচ্ছে যাওয়ার সময় আমি একটা হোটেল দেখেছিলাম, সেই হোটেলে যাব। এখন গিয়ে হচ্ছে এই দুপুরের খাবারটা খাবো, খেয়ে তারপর হচ্ছে আমাদের যে পরবর্তী লোকেশন সেই জায়গাটা যাব। তো চলুন আগে হচ্ছে এখান থেকে দুপুরের লাঞ্চটা করা যাবে।